এখন আমি চিন্তা করছি, আমি জীবনে সেই ছোটবেলা থেকে শেখদের দার্সে বসছি, সৌদি আরবে থাকা অবস্থায় থেকে আমার যতটুকু কথা বলি ওই দার্স থেকে শুনে শুনে, তারপরে এটা গিয়ে বইতে চেক করা, ইন্টারনেটে খুঁজে বের করা, পিডিএফ ফাইল ডাউনলোড করা, অথবা হার্ড কপি বই কিনে ফেলে এটাকে চেক করে দেখা যায় শেখ কী বলছে, আসলে আরও ব্যাখ্যা কী আছে। তো ওখান থেকে বলতে বলতে অনেক কিছু ছাড়তে আল্লাহ সাহায্য করেছে, আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদেরকে বলেছি আসলে ওয়াজ তখন আপনার কাজে আসবে যখন আপনি শুনছেন, মুখস্থ হয় না সমস্যা নাই, কিন্তু উনি কি বলছে আমি বের করব, বের করে আমি আরবি মুখস্থ করবে, না পারলে বাংলা মুখস্থ করব, না পারলে 10 বার পড়বো, মুখস্থ হওয়া লাগবে না, আমার হুকুম বুঝে চলে আসবে আরাম আলাল খালাস। প্রথমে আমি কি করব, আরবি পড়বো, পারি না, বাংলা পড়বো, মুখস্থ করব, হয় না, তাহলে আমি এটা কয়েকবার পড়ে ফেলবো, কেন? তাইলে আমার হুকুম মুখস্থ হয়ে যাবে, মানে এটা হালাল না হারাম আমি বুঝে যাব। আমি এক্স্যাক্টলি বলতে পারবো না যে ইহা এই 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 কারণে হারাম, আমি জানি না, বাট এটা হারাম আমি জানি। আমি মুখস্থ পারি না, কিন্তু আমি কেউ যদি বলে যে তুই কই পাইছস, আমি বই খুলে দেখাইতে পারবো, কারণ আমার কাছে বইটা আছে, বইয়ের মধ্যে রেফারেন্স লেখা আছে, সে চাইলে মেইন বুকে যায় এটা খুঁজে পেয়ে যাবে ইনশাআল্লাহ। এইটা শেখ মনজুর ইলাহি হাফিজাহুল্লাহর মতো যারা আছেন আলোচনা করেন, ওনাদের বক্তব্য শুনলে এরকম জ্ঞান গর্ব আলোচনা শোনা যায়। আর আমি নসিহত করবো বলতে কি, আমি